হাই বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। এখানে আমরা কি কি দেখলাম এবং কি কি খেলাম, কত কিছু পশু এবং কত রকমের পাখি দেখলাম এবং পাখিগুলো কি কি খাচ্ছিল বা কী করছিল সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। হাই বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায়। তো আমাদেরকে বাস নামিয়ে দিয়েছে চৌমাথার মোড়ে। আমরা নামার কথা ছিল হেস্টিং মোড়ে, কিন্তু আমাদেরকে নামিয়ে দিয়েছে চৌমাথার মোড়ে। তো সেইখানের পথ 15-20 মিনিট হাঁটা পথ। সোনাকে ওই যে ওর বাবা নিয়েছে কাঁধে, নিয়ে আমরা হেঁটে চলেছি। আরও অনেকেই পিছনে আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবাই হেঁটে চলেছে ওইখানে সবাই। তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। আর শীতের মধ্যে এত গরম হচ্ছিল, 15-20 মিনিটের রাস্তা আমরা হেঁটে যাচ্ছি, এত গরম হচ্ছিল সোয়েটার লাস্টে খুলেই ফেললাম সবাই। আমরা এই যে খুলে আমি হাতে নিয়েছি। তো এখানে সবাই হেঁটে চলেছি, সোনাও হাঁটছে ওর বাবার হাত ধরে, কখন ওর বাবা কাঁধে তুলে নিচ্ছে। এই যে এটাই আমরা হেঁটেই চলে, এখানে আমাদের চলেছি। নামানোর কথা ছিল 15-20 মিনিট, কোনো কাজ হেঁটেই যাচ্ছিলাম। তো আমাদের সেখানেতে নামিয়েছে চৌমাথার মোড়ে, সেখান থেকে আমাদের এতটা পথ হেঁটে আসতে হলো। ঢুকে পড়লাম চিড়িয়াখানার ভেতরে। টিকিট ছিল 50 টাকা করে। তো আমরা 3 জনে ঢুকেছি। সোনার নিয়েছিল 20 টাকা বাচ্চাদের, আর আমাদের দুজনে 50 টাকা 100 টাকা নিয়েছিল। তো আমরা দেখছি হাতি। এখানে প্রথমে ঢুকেই দেখলাম এই যে হাতি, আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো এরকম নানান রকম জীবজন্তু পশু পাখি আপনারা দেখতে থাকুন। এই যে এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিংহ। এখানে বন্ধুরা দেখলাম প্রতিটি বাবাই তাদের ছেলে মেয়েদেরকে কোলে বা কাঁধে নিয়ে দেখাচ্ছে। তো আমি ভাবলাম এটাও একটু ভিডিও করে নিই, এটাও একটু দেখার মতো জিনিস। তো বাবারা ছেলে মেয়েদেরকে কাঁধে তুলে বা কোলে নিয়ে সবাই দেখাচ্ছে পশু পাখি। এখানে বন্ধুরা দেখুন, পাখির ছবির পাশে কারো কারো মুখ দেওয়া। এনারা 1 বছরের জন্য বাড়িতে এই পাখিগুলি বা কেউ পশুও নিয়ে যেতে পারে, নিয়ে গেছে। আপনারাও নিয়ে যেতে পারেন এরকম। কিছুদিনের জন্য পশু বা পাখি আপনার বাড়িতে আপনারাও রাখতে পারেন। গলা দুলিয়ে দিল, ওই দেখো উটের মতো গলাটাকে দুলিয়ে লম্বা গলা, উটের মতো চেহারা, কিন্তু পাখি, উট পাখি। হেঁটে আসার পর আমাদের তো খুব খিদে লেগে গিয়েছিল। তো আমরা কি খাবো না ভেতরে দেখলাম এখানে খাবারের দোকান দিয়েছে আলিপুর চিড়িয়াখানা থেকেই। তো আমরা এখানেই কিছু খাবার কিনে নিলাম। তো দেখলাম পিৎজা নিলাম। পিৎজাটা খেয়ে দেখলাম, খিদের যেটা খেলাম ঠিক কথা, কিন্তু খুব একটা টেস্টি নয়, মোটামুটি। তো যাই হোক, তাকে খেয়ে নিতে হলো। সোনা খায় না বলে, সোনা যে ও চিপস খাচ্ছিল, ও ঝাল বলে পিৎজা খায় না, ও চিপস খাচ্ছিল। তো খাওয়া দাওয়া করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম বন্ধুরা, আবার পশু পাখি দেখার জন্য। এই যে এখানে আমরা দেখে নেব কি আছে। এটা বন্ধুরা বলুন তো, এই পশুটার নাম কি? এটা শিয়াল নয় সোনা, এটা শেয়াল বা কুকুরের মতো দেখতে লাগছে, কিন্তু এটা নেগড়ে বাঘ। এটা ছিল নেগড়ে বাঘ।
তো এবার বন্ধুরা আমরা চলে যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। এখানে চারিদিকে দেখছি তো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় বাঘ দেখবো এখানে বাঘ তো দেখতেই পাচ্ছিলাম না। তো দেখলাম সেই কণটাতে অনেক ভিড় জমেছে, সেইখানে একদম দর্শক উপচে পড়ছে। ভাবলাম কাঁচ ফাঁচ ফাটিয়েই চলে যাবে, এত ভিড় সেখানটা, ঠেলা ঠেলি এত চলছে, সেই কণে বাঘটা ছিল। তো আমি সেখানে রিস্ক নিলাম না, বললাম তুমি সোনাকে নিয়ে চলে আসো এখানে, ঠেলাঠেলির মধ্যে ওখানে বাঘ আর দেখতে হবে না। তো এই কণটাতে দেখলাম এখানে বাঘ ছিল, আমি কিছুটা তোলার চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না বাঘ। তো যাই হোক সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে বন্ধুরা দেখুন কত ভিড় জমেছে চিড়িয়াখানায় এই শীতকালে, শীতের মরশুমে। অনেক বন্ধুরাই এসেছে এখানে, তারা ফিস্ট করতে, পিকনিক করতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এখানে আসতে পারেন। তো তারপর আমরা দেখে নিলাম সাদা বাঘ খাঁচার মধ্যে ঘুমাচ্ছিল। দেখুন বন্ধুরা কত মানুষজন এখানে এসেছে। এখানে বন্ধুরা দেখুন, এটা নদীর মতো, কত বড় এই জায়গাটা নিয়ে ওটা। এখানে বন্ধুরা দেখুন চিতাবাঘ শুয়ে আছে লেজ ঝুলিয়ে। আপনারা চিড়িয়াখানায় আসলে বন্ধুরা এই স্ট্যাচুটা কিন্তু দেখতে পাবেন। এরপর দেখে নিলাম বন্ধুরা গন্ডার, এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার, কিন্তু গন্ডারটা পিছন ফিরে ছিল, সামনের দিক তো মুখটা দেখালোই না আমাদেরকে, তাই মুখটা তুলতে পারলাম না, পিছনটাই তুললাম। এই যে সোনাকে ওর বাবা নিয়ে নিয়েছে কাঁধে। তো বেশিরভাগ পুরো রাস্তাটাই বলবো কিনা ওর বাবা কাঁধে করে ওকে নিয়ে চাপিয়েছে, যেহেতু আমার হাতে ব্যাগ আরও ছিল, সোয়েটার ব্যাগ সমস্ত কিছু ছিল, তাই ওর বাবা কাঁধে নিয়েই দেখিয়েছে, একটু আধটু হাঁটাহাঁটি করেছে। এই যে এখানে বন্ধুরা দেখুন পেঁচা, কি সুন্দর পেঁচাটা, দেখে নিন কত সুন্দর পেঁচাটা, কি বড় আর খুব সুন্দর লাগছিল। পেঁচাগুলো প্রবেশ করলাম এবং অনেক পাখি আরও এর ভেতরে ছিল, পশুও ছিল। তো তারপরে এখানে আমরা দেখে নেব এখানে কি পাখি আছে। নানান রকম সারস আছে। হ্যাঁ মাছ ধরেছে। কি মাছ গো? ভেটকি মাছ না কেউ? ভেটকি মাছের মতো না? দেখুন বন্ধুরা পাখিগুলিকে কত মাছ দিয়েছে ওরা খেতে, বাবা হ্যাঁ সেই দিকে আরো এবং কত রকমের মাছ দিয়েছে ওরা, সব মাছগুলো খাচ্ছে ওরা। মাছ খেতে দিয়েছে কত রকমের, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। খাইনি কেন এরা সব? হ্যাঁ সোনা, সারস বড় বড়। পড়ে যাবে, দাঁড়াও সত্যি করে। তো এই শীতের মরশুমে বন্ধুরা আপনারাও এখানে আসতে পারেন, আলিপুর চিড়িয়াখানা, কলকাতা। তো এখানে আপনারাও পিকনিক মানে ফিস্ট মতো করেও নিতে পারেন, এদের মতো ছোটোখাটো ফিস্ট। তবে আপনাদের কিন্তু বাড়ি থেকে রান্না করে নিয়ে আসতে হবে, এখানে রান্নার কোনো ব্যবস্থা নেই, করা যাবে না। আর আপনাদেরকে রান্না করে এখানে বসে খাওয়া দাওয়া করে আপনারা পশু পাখি দেখে আনন্দ উপভোগ করতে পারেন। জায়গাটি খুবই সুন্দর এবং সব সময় তো দেখতে পাচ্ছি লোকজন আনাগোনা করছে। হ্যাঁ, তো এইখানে আপনারাও চলে আসতে পারেন এই শীতের মরশুমে, ছোটোখাটো পিকনিকও হয়ে যাবে এবং পশু পাখি দেখাও যাবে। তো এরপর বন্ধুরা দেখুন সোনার তো খুব আনন্দ লাগছিল, মজা লাগছিল, ও তো নাচানাচি করছিল, ছুটাছুটি, কখনো বা নাচছে, এইসব করছে ও। তো আপনারাও বন্ধুরা আপনাদের বাড়ির বাচ্চাদেরকে
নিয়ে এখানে যেতে পারেন। ওদের বাচ্চাদের তো খুবই সুন্দর লাগবে। আর এসব পশু পাখিগুলো ওরা দেখলে ওরা চিনবে, জানবে কোনটা কোন পশু বা কোন পাখি। আপনারা ওদেরকে নিয়ে যেতে পারেন এখানে। আর এখানে বন্ধুরা দেখুন গাছে কত বাদুড় ঝুলে আছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, বাদুড়। দেখুন কত বাদুড় ঝুলে আছে এই গাছগুলিতে। লেমুর সোনা ওটা। এবার এটা কি দেখবো আমরা? গ্রিন ইগুয়ানা। তো এর ফাঁকে বন্ধুরা আমি একটু শর্ট ভিডিও বানিয়ে ফেললাম। এখানে বন্ধুরা দেখুন প্যাঁচাটার সাথে আমি আর সোনা কিছু সেলফি ও স্টিল ফটো নিয়ে নিলাম। এখানে বন্ধুরা দেখুন ম্যাকাও, আমি লেজওয়ালা টিয়া। দেখুন এখানে কি সুন্দর, দেখুন বন্ধুরা ম্যাকাওগুলো দোল খাচ্ছে আর খুব জোরে জোরে আওয়াজ করছিল। এই কুমিরগুলো বন্ধুরা দেখুন শীতের মধ্যে রোদ পোহাচ্ছিল এবং এরা একভাবে স্থির হয়ে আধ এক ঘন্টার মতো এইভাবে ওরা একই রকম পোজে ছিল। যে হাঁ করে আছে তো হাঁ করেই আছে, যে শুয়ে আছে যে যেইভাবে শুয়ে আছে সেরকম পোজেই। এরপর আমরা ঢুকে পড়লাম সাপের ডেরায়। দেখুন বন্ধুরা এখানে ইয়েলো অ্যানাকোন্ডা। এই যে এখানে দেখুন বন্ধুরা ইয়েলো অ্যানাকোন্ডা। এরপর বন্ধুরা দেখলাম জেব্রা। জেব্রা কালারই দিয়েছে। জেব্রার ফটো পুরো জেব্রা কালার দিয়েছে। এখন ভিতরে সব তারা খাচ্ছে। এরপর আমরা বন্ধুরা দেখে নিলাম শিম্পাঞ্জি। চিড়িয়াখানায় গেলে বন্ধুরা শিম্পাঞ্জি কিন্তু আপনাদেরকে দেখতে হবেই, না দেখলে কিন্তু পুরোটাই মিস। শিম্পাঞ্জি আপনারা আগেই দেখবেন। শিম্পাঞ্জির চারিপাশটা দেখলাম ইলেকট্রিক বেড়া দেওয়া হয়েছে। শিম্পাঞ্জির চারিদিকটা সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে। এরপর বন্ধুরা আমরা দেখে নিলাম হরিণ। এই যে এখানে বন্ধুরা দেখুন বলগা হরিণ চড়ছে। হাই বন্ধুরা, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিটা প্রেস করে দেবেন যাতে এরকম আরও নতুন নতুন ব্লগ আপনারা পেতে পারেন। এবং ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ বন্ধুরা। এভাবে আপনারা পাশে থাকুন এবং আমার প্রতিটি ব্লগ দেখতে থাকুন। টাটা বন্ধুরা। এই যে সোনা আমাকে ঠেলে এবার বাড়ি নিয়ে চলে যাচ্ছে, তো এবার আমরা বাড়ি চলে যাব। টাটা বন্ধুরা।